হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাটার নান। এইভাবে বাটার নান তৈরি করলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এতটাই মজাদার হয়ে থাকে। এই বাটার নান বাটার চিকেন, গ্রিল চিকেন, বটি কাবাব, শিক কাবাব সব কিছুর সাথে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই বাটার নানটা তৈরি করতে হয়। মজাদার এই বাটার নানটা তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো ডিম, দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, 3 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ ইস্ট, এখানে ইস্টের পরিমাণটা কমই দিতে হবে, দিয়ে দিয়েছি 4 চা চামচ পরিমাণ পাউডার দুধ, দিয়েছি 1 কাপ পরিমাণ টক দই। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এই দুধটা অল্প অল্প করে দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে কিছুটা তেল হাতে লাগিয়ে নিয়ে উপর দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 30 মিনিট। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সফট একটা ডো এখানে তৈরি হয়ে গেছে। এখন ডোটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে এভাবে বলের শেপ দিয়ে নিচ্ছি। বলের শেপ দিয়ে নিয়ে আরও 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি আমি রুটিগুলো তৈরি করে নেওয়ার জন্য। রুটিটা তৈরি করার সময় যদি দেখেন বেলানিতে লেগে যাচ্ছে সেক্ষেত্রে কিছুটা ময়দা ছিটিয়ে নিতে পারেন। আমার এখানে বেলানিতে লেগে যায়নি, তাই আমি এখানে আটা বা ময়দা কিছু ব্যবহার করছি না। এই যে এরকম পুরোতে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। তারপর চুলায় আগে থেকে একটি প্যান আমি বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তারপর রুটিটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। আর চুলার আঁচটা এখানে কিন্তু মিডিয়ামে থাকবে। প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা ফুলে উঠেছে। এখন একটু উল্টিয়ে দিচ্ছি। তারপর 2 চা চামচ পরিমাণ বাটার এখানে দিয়ে দিচ্ছি। তবে বাটারটা আপনার ইচ্ছা করলে আরও পরেও ব্যবহার করতে পারেন। বাটারটা দিয়ে নেড়ে চেড়ে রুটির সাথে লাগিয়ে নিচ্ছি। তারপর আবার উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি এখানে অ্যাড করছি। আমি এখানে ধনিয়া পাতা কুচিটা পরে ব্যবহার করছি। আরেকটা রুটিতে আমি দেখিয়ে দিব কিভাবে ধনিয়া পাতা কুচিটা রুটির উপরে ভালোভাবে লাগিয়ে নিতে হয়। এই যে একটি বাটার নান আমার তৈরি হয়ে গেছে। এখন প্যান থেকে রুটিটা উঠিয়ে নিচ্ছি। এখন আরেকটি বাটার নান আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রুটিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে বেলনা দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে ধনিয়া পাতাটা খুলে আসবে না। এখন সরাসরি আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়েও 3 মিনিটের মতো অপেক্ষা করছি। দেখুন সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এখন উপর দিয়ে 2 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে উল্টিয়ে দিচ্ছি। তারপর আরও 1 চা চামচ পরিমাণ বাটার এখানে আমি দিয়ে দিচ্ছি। এই যে আরেকটি বাটার নান আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন বাটার নানটা কতটা ফুলকো হয়েছে আর দেখতেও কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। সবগুলো বাটার নান এখন আমি একে একে তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।